শরীফ ওসমান হাদী হত্যার বিচারসহ 4 দফা দাবিতে সোমবার দুপুর থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সাধারণ ছাত্র জনতা। খুনি ও হত্যায় সহায়তাকারীদের দ্রুত সময়ে আইনের আওতায় এনে বিচারের দাবি জানায় তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান সহ কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার 11 দিন পর মামলার প্রধান আসামি ফয়সাল ও তার সহযোগী ভারতে অবস্থান করছে বলে নিশ্চিত করেছে ডিএমপি। কিন্তু তাদের প্রকৃত অবস্থান এবং দেশে ফিরিয়ে আনা নিয়ে তেমন কোনো অগ্রগতি নেই আইন শৃঙ্খলা বাহিনীর। সোমবার চতুর্থ দিনের মতো 4 দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করে ইনকিলাব মঞ্চ। হত্যার বিচার আগামী 24 দিনের মধ্যে সম্পন্ন করা সহ 4 দফা দাবিতে আন্দোলন করছে তারা। হাদী ভাইয়ের বিচারের জন্যই আসলাম, অনেক দূরত্বে আসলাম, সাভারেতে আসার জন্য সকালবেলা আসলাম 11টা বাজে। এই বিচার একটা দাবির জন্যই। আমরা এটার বিচার না পাবো ততদিন এটা জড়ালো থাকবে। আমরা যে পরিমাণ লোক আসি, যে পরিমাণ আন্দোলন করতেছি, সে পরিমাণ আমরা মিডিয়াতে খবরে দেখি না। খুনিদের আইনের আওতায় আনতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা। অনীহার অভিযোগ তুলে তারা বলেন, হাদী হত্যার বিচার নিশ্চিত না হলে কঠোর আন্দোলন শুরু হবে। আমাদের দাবি হচ্ছে আমাদের হাদীর বিচার না হওয়া পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না। আমরা এখানে রাজপথ আন্দোলন করব। আমার ভাই হাদীকে হত্যা করার পরিকল্পনা ভারত থেকে এসেছে, তাই আমরা এটার কঠিন বিচার চাই এবং ভারতের আধিপত্য এই দেশে থাকবে না। ভারতকে আমরা বয়কট করছি এবং ভারতের যারা দালালি করবে তাদেরকে আমরা এই দেশের মাটিতে ইনশাআল্লাহ প্রতিরোধ করব। ভারতে আশ্রয় নেয়া আসামিদের ফেরত দিতে দিল্লি অস্বীকৃতি জানালে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলার দাবিও জানায় তারা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।